বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে বিতর্কে জন্ম দিয়েছে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদের আইন মন্ত্রণালয় সংক্রান্ত বক্তব্য। সংসদের ভেতরে বাইরে বিরোধী দলগুলোর আপত্তি এবং সমালোচনার প্রেক্ষাপটে বিষয়টি এখনো রাজনৈতিক আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। তবে এই আপত্তির যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলছেন বিশ্লেষকরা। সালাউদ্দিন আহমেদকে ঘিরে এই বিতর্কের একটি গুরুত্বপূর্ণ দিক হচ্ছে তার ব্যক্তিগত ও পেশাগত যোগ্যতা। তিনি কেবল রাজনৈতিক নেতা নন, বরং আইন বিষয়ে তার প্রাতিষ্ঠানিক শিক্ষা রয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আইন বিষয়ে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জনের পাশাপাশি বাংলাদেশ বার কাউন্সিলের পরীক্ষায় উত্তীর্ণ হয়ে একজন স্বীকৃত আইনজীবী হিসেবে সনদও পেয়েছেন। একই সঙ্গে সপ্তম BCS এর মাধ্যমে প্রশাসন ক্যাডারে যোগ দিয়ে তিনি রাষ্ট্র পরিচালনার বাস্তব অভিজ্ঞতাও অর্জন করেন। ফলে আইন ও প্রশাসন দুই ক্ষেত্রেই তার সমান দক্ষতা রয়েছে বলে রাজনৈতিক মহলে মনে করা হয়। রাজনৈতিক পরিচয়ের দিক থেকেও তিনি একটি গুরুত্বপূর্ণ অবস্থানে রয়েছেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রভাবশালী নেতা হিসেবে তিনি দীর্ঘদিন ধরে দলীয় কর্মকাণ্ডে সক্রিয়। দলীয় মহলে তাকে ছায়া মহাসচিব হিসেবেও বিবেচনা করা হয়। অতীতে দলীয় মহাসচিব গ্রেপ্তার হওয়ার পর ভারপ্রাপ্ত দায়িত্ব পালন করতে গিয়ে তিনি সরাসরি সরকারের সমালোচনায় মুখ খুলেছিলেন, যার ফলে তৎকালীন শেখ হাসিনা সরকারের রোষানলেও পড়েন। সেই সময় আন্তর্জাতিক চাপের মুখে তাকে দেশ ছাড়তে হয়েছিল। এমন আলোচনা রাজনৈতিক অঙ্গনে এখনো বিদ্যমান। পরবর্তীতে অন্তর্বর্তীকালীন সময় বিশেষ করে মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন শাসন পর্বে সংবিধান সংস্কার নিয়ে যে দীর্ঘ আলোচনা হয়েছিল, সেখানে বিএনপির প্রতিনিধি হিসেবে সক্রিয় ভূমিকা পালন করেন সালাউদ্দিন আহমেদ। বিভিন্ন প্রস্তাব ও সিদ্ধান্তে অংশগ্রহণ এবং সম্মতিসূচক স্বাক্ষরের মাধ্যমে তিনি আলোচনা প্রক্রিয়ায় নিজের অবস্থান সুস্পষ্ট করেন। এই প্রেক্ষাপটে আইন মন্ত্রণালয় সংক্রান্ত বিষয়ে তার বক্তব্য দেয়াকে অনেকেই স্বাভাবিক বলে মনে করলেও বিরোধী দলগুলো এটিকে দায়িত্বের সীমা লঙ্ঘন হিসেবে দেখছে। তাদের দাবি, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা একজন মন্ত্রীর অন্য মন্ত্রণালয়ের বিষয়ে মন্তব্য করা উচিত নয়। তবে বিশ্লেষকদের একটি বড় অংশ মনে করেন এই আপত্তির পেছনে সাংবিধানিক বা আইনি বাধার চেয়ে রাজনৈতিক অবস্থারই বেশি প্রভাব ফেলছে। কারণ একজন আইন জ্ঞান সম্পন্ন ব্যক্তি হিসেবে তিনি আইন সংক্রান্ত বিষয়ে মতামত দিতেই পারেন। তবে সমালোচনার আরেকটি গুরুত্বপূর্ণ দিকও রয়েছে, যা অনেকেই সামনে আনছেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা অবস্থায় দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি কতটা উন্নত হয়েছে, অপরাধ দমন কতটা কার্যকর হয়েছে, এসব প্রশ্নই হওয়া উচিত মূল আলোচ্য বিষয়। বিশেষ করে সাম্প্রতিক সময়ে যে মব কালচার, ভুয়া মামলায় গ্রেপ্তার, চাঁদাবাজির মতো অভিযোগ উঠে এসেছে, সেগুলো নিয়ন্ত্রণে সরকার কতটা সফল, এই প্রশ্নগুলোর উত্তর খোঁজাই অধিক জরুরি বলে মনে করছেন বিশ্লেষকরা। সব মিলিয়ে সালাউদ্দিন কাদেরের বক্তব্য ঘিরে এই বিতর্ক কেবল একটি মন্ত্রণালয় সংশ্লিষ্ট মতামতের সীমায় আটকে নেই, বরং এটি বাংলাদেশের বৃহত্তর রাজনৈতিক বিভাজন ও পারস্পরিক অবিশ্বাসের প্রতিফলন হয়ে উঠেছে। একজন মন্ত্রীর বক্তব্যকে কেন্দ্র করে যে প্রতিক্রিয়া তৈরি হয়েছে তা গণতান্ত্রিক রাজনীতির অংশ হলেও সেটি যদি যুক্তির পরিবর্তে রাজনৈতিক আবেগ দ্বারা পরিচালিত হয়, তাহলে প্রকৃত সমস্যাগুলো আড়ালেই থেকে যাওয়ার আশঙ্কা করছেন অনেকেই। ডেস্ক রিপোর্ট, ঢাকা এক্সপ্রেস।